তীব্র শীত ও তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই তুষারঝড়ের কারণে বাতিল করা হয়েছে হাজারো ফ্লাইট। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন লাখ লাখ বাসিন্দা। এমন পরিস্থিতিতে দেশটির অন্তত ২৫টি অঙ্গরাজ্যে আবহাওয়া সংক্রান্ত জরুরি অবস্থা জারি করা হয়েছে। শীতের তীব্রতা ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের উত্তর থেকে পূর্বাঞ্চলে নিউ ইয়র্ক ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য থেকে দক্ষিণে টেক্সাস ও নর্থ ক্যারোলাইনা পর্যন্ত। এসব অঞ্চলে ১৮ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। তাপমাত্রা নেমে গেছে -১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তুষারঝড়ের কবলে পড়েছেন ১১,৮০,০০,০০০ মানুষ। পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে ১৫ কোটির বেশি মানুষকে। দুর্যোগে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে। সেখানে ৫ জন মারা গেছেন। পরিস্থিতি সামাল দিতে অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোচুল নিউ ইয়র্ক শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন। শহরের কোনো বাসিন্দার সাহায্য প্রয়োজন হলে জানাতে বলেছেন মেয়র জোহরান মামদানি। টেনেসি, লুইজিয়ানা, টেক্সাস, ম্যাসাচুসেটস ও কানসাস থেকেও মৃত্যুর খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগের দেয়া তথ্য অনুযায়ী গতকাল তুষারঝড়ের বলয়টি দেশের উত্তর পূর্বাঞ্চল থেকে আটলান্টিক মহাসাগরের দিকে সরে যাওয়ার কথা ছিল। তবে একই সঙ্গে এই অঞ্চলে আর্কটিক থেকে আরও বায়ু প্রবেশ করতে পারে। ফলে এদিন উত্তর থেকে পূর্বাঞ্চলে আরও ভারী তুষারপাত ও বৃষ্টির আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে তীব্র শীত আরও কয়েকদিন থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এদিকে ঝড়ো আবহাওয়া ও তীব্র ঠান্ডার কারণে হঠাৎ করে বিদ্যুৎ চাহিদা বেড়ে যাওয়ায় অচল হয়ে পড়েছে অনেকগুলো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ফলে বিপর্যয় দেখা দিয়েছে বিদ্যুৎ পরিষেবায়। লাখ লাখ বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ পরিষেবা পর্যবেক্ষণ সংস্থা PowerOutage.com-এর তথ্য অনুসারে সোমবার পর্যন্ত দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের ৬,৭০,০০০-এরও বেশি বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে। প্রতিকূল আবহাওয়ার কারণে স্কুল ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সেগুলো খোলা হবে না। সেই সঙ্গে খুব জরুরি প্রয়োজন ব্যতীত জনগণকে বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়াগত পরিস্থিতির কারণে বিমান চলাচলও স্থগিত আছে যুক্তরাষ্ট্রের অধিকাংশ বিমানবন্দরে। দেশটির বিমান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর বরাতে জানা গেছে, গতকাল রোববার বিভিন্ন মার্কিন বিমানবন্দরে বাতিল করা হয়েছে ১৭,০০০-এরও বেশি ফ্লাইট। গতকাল সোমবার ১০,০০০-এরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। করোনা মহামারীর পর এই প্রথম ২ দিনে এত বেশি সংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে যুক্তরাষ্ট্রে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।